নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে মার্চের 16 তারিখ, আমরা যাচ্ছি গুয়াহাটি। আমরা বলতে দীপ, অংশু, আমি, দিদি, জামাইবু আর মা। আর এখন 12টা মতো বাজছে, আর লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা সবাই রেডি হয়ে বসে আছি গাড়ির অপেক্ষায়। আর দীপ এখন গাড়ি বুক করছে। আর গতকাল নবদ্বীপ স্টেশনে ইন্টারসিটির অপেক্ষায়। তো আসার সময় দীপের বাবাও ছিল, কিন্তু আজ সকালে ও বাড়ি ফিরে গেছে। আর এখন আমাদের গাড়ি চলে এসেছে, আর স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি। এই গাড়িটায় দীপ, আমি, দিদি আর মা যাচ্ছি। আর প্রচুর ব্যাগপত্রও হয়েছে, সেগুলো সব নেওয়া হয়েছে। আর এখন গঙ্গার ধার দিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে গঙ্গার ধারে। আর এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখন আমরা স্টেশনে পৌঁছেও গেছি। আর দীপ আর দিদি আমাদের লাগেজের হিসেব করে নিচ্ছে, কটা কি লাগেজ আছে আর কে কটা লাগেজ নিয়ে ট্রেনে উঠবে সেটারও হিসেব করে নেওয়া হচ্ছে। কেননা মা তো সেরকম ভারী ব্যাগ বইতে পারবে না, আর হুটুচুটি করে যেন কোনো লাগেজ মিস না হয় সেটাও দেখে নিচ্ছে। আর আমরা দেখি একটা জায়গা দেখে বসবো। মাকে দিদি একটা জায়গা দেখে বসিয়ে দিয়েছে, কেননা মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। আর এখন জামাইবাবু আর অংশও চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সও করে দিল হাওড়া টু গুয়াহাটি সরাইঘাট 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো আমরা তাড়াতাড়ি চলেও এসেছি। আর এখন ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আর আমরাও আমাদের সিট নাম্বার দেখে বসে পড়েছি। আমরা এরকম দূরপাল্লা ট্রেন জার্নি এই প্রথম করছি, আমি দীপ, অংশু। মা, দিদি, জামাইবাবু আগে করেছে। দিদি জামাইবাবুরা তো গুয়াহাটিতে থাকতো, ওরা যেত আসতো, কিন্তু আমার এই ফার্স্ট টাইম। খুবই ভালো লাগছে। মা এর আগে বাবার সঙ্গে 2বার গুয়াহাটি গিয়েছিল, তো মায়েরও এই অভিজ্ঞতা আছে। এখন আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে একদম কারেক্ট টাইমে। বেশ কিছুটা রাস্তা আসার পর বাড়ি থেকে করে আনা চাটা আমরা সকলে মিলে খেয়ে নিলাম। কেননা আমরা 10টার সময় ভাতটা খেয়েছিলাম, তো এখন সকলেরই হালকা খিদে পাচ্ছে। তো চাটা খেয়ে নেওয়া হলো, আর চায়ের সঙ্গে বিস্কিটও ছিল। আর কিছুক্ষণ পর চিড়ে ভাজা আর গজা দিয়ে আমরা হালকা টিফিন করে নিলাম। আর ট্রেন এখন বর্ধমান স্টেশন ছেড়ে এলো। এরই মধ্যে দীপ আবার দিদুনের পিঠে হেলান দিয়ে শুয়ে পড়লো, তার নাকি ভীষণ ঘুম পাচ্ছে। আর অংশু তো আপারে গিয়ে শুয়ে পড়েছে। আর সবাই মিলে একসঙ্গে এরকমভাবে ট্রেন জার্নি তো আমার প্রথম, বলেছি আগেই। তো খুবই ভালো লাগছে, সকলে মিলে গল্প গুজব করে সময়টা কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সত্যি দারুণ অনুভূতি। আর এখন চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে। আর এখন রাত্রি 8:30 মতো বাজছে। আর আমরা সকলে রাতের খাবারটাও সেরে নিলাম। রুটি আর চিকেন ভর্তা আমরা বাড়ি থেকে করে এনেছিলাম, আর সঙ্গে রসগোল্লাও ছিল। এখন সকলেরই খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি লাস্টে খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর যে যার নিজের জায়গা পছন্দ করে শুয়ে পড়েছি। আর এখন খুব একটা ঘুমও আসছে না,
আর দীপ তো জেগে ফোন দেখছে, ও তো জেগেই আছে সারা রাত, ও ঘুমায়ও নি। আর এইভাবে ট্রেনে ঘুমানোর অভিজ্ঞতাও এই প্রথম, এরকমভাবে নিশ্চিন্তে কিন্তু ঘুমটা আসছে না। আর একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সঙ্গে থাকার জন্য। আর ট্রেন এখন আসামে প্রবেশও করে গেছে। আমাদের ট্রেন এখন নরনারায়ণ সেতুর উপর দিয়ে যাচ্ছে। আসামের নরনারায়ণ সেতুটি ব্রহ্মপুত্র মূল নদের উপর নির্মিত। সেতুটির দৈর্ঘ্য 2.2 কিলোমিটার। উত্তরে বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপার সাথে নদী পেরিয়ে দক্ষিণে গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন শহর দুটিকে যুক্ত করেছে এই ব্রিজ। আর সেতুটি ডবল ডেড ব্রিজ, মানে সেতুর নিচের অংশে আছে রেলওয়ে ট্র্যাক আর ওপর অংশে আছে পাকা সড়কপথ। 1998 সালে 15ই এপ্রিল সেতুটি উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যোগীঘোপা ব্রিজটির অন্য আরেকটি নামও আছে। অবিভক্ত কামতাপুর রাজ্যের শেষ রাজা নরনারায়ণের নাম অনুসারে এই ব্রিজটির নাম হয় নরনারায়ণ ব্রিজ। আর সবাই এখন ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি। দীপ আর অংশ এখনো ওঠেনি। আর মা জানলার ধারে বসে চা খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য দেখছে। আমাদের ট্রেন এখন ছুটছে চা বাগানের পাশ দিয়ে। দারুণ দেখতে, অপরূপ সুন্দর লাগছে চা বাগান। আমি আগে কখনো চা বাগান দেখিনি, তো দেখে তো খুবই সুন্দর লাগছে। নামার খুব ইচ্ছা ছিল, কিন্তু চলন্ত ট্রেন থেকে তো নামা সম্ভব নয়, তার জন্য ইচ্ছাটা মনেই রয়ে গেল। ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই যাব চা বাগানে। আমরা এখন চলে এসেছি দীপর বিলে। আমি প্রথমে তো ভেবেছিলাম এটা হয়তো কোনো একটা নদী, তো জামাইবাবু বললো না এটা নদী না, এটা একটা বিল। তা বিলটা তো বিশাল বড়, বিশাল মানে বিশাল বড়। অনেকক্ষণ ধরেই দেখছি বিলটা যেন শেষ হচ্ছে না। আর বিলে অনেক অজানা পাখি বসে আছে, তো ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম কামাখ্যা স্টেশনে। এখানে নেমেও কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া হয়, তবে আমরা এখানে নামবো না, আমরা গুয়াহাটিতেই নামবো। আর ওই যে দূরে নীলাচল পর্বতে মা কামাখ্যার মন্দির। তো আমার ফোনের ক্যামেরায় অত দূরে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর ওখানেই মায়ের বাস, আর আগামীকাল মায়ের মন্দিরে আমরা সকলে পুজো দিতে যাব। তো ট্রেন থেকে দেখার চেষ্টা করছি, খুব স্পষ্টভাবে সেরকম বোঝা যাচ্ছে না। আমরা এখন প্রায় পৌঁছেই গেছি গুয়াহাটি স্টেশনে, আর খুব বেশি দেরি নেই। আর গুয়াহাটি স্টেশন পৌঁছেও গেছি, লাগেজপত্র গুছিয়ে নিয়ে নেমে চলে এসেছি। আর জামাইবাবু চাকরি সূত্রে জীবনের বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে গেছেন, তাই চেনা জায়গায় ফিরে এসে খুবই আনন্দিত। আর উনি বলছেন স্টেশনটা নাকি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আর আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম। আর এরপর আমরা বেরিয়ে ট্যাক্সি দেখব। আর গুয়াহাটি স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো আর বেশ বড়। এরপর আমাদের গাড়ি বুক করাও হয়ে গিয়েছিল। আর গুয়াহাটিতে আমরা কোনো হোটেলে থাকবো না, আমরা আমাদের খুড়তুতো বোন রিয়ার বাড়িতেই থাকবো।
এখন আমরা যাচ্ছি ওর ফ্ল্যাটে। আর এখন আমরা চলে এসেছি রিয়ার ফ্ল্যাটের নিচে। আমরা এখন রিয়ার ঘরে পৌঁছে গেছি। আর এখন বেশ কিছুক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। আর এখন সন্ধ্যার সময় বেবি আমাদের নিয়ে যাচ্ছে পার্কে। আর এখন আমরা সবাই পার্কে চলেও এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।